আন্তর্জাতিক রাজনীতিতে জিওপলিটিক্সে কোন দেশ কার সাথে থাকবে, কি করবে, এটা আসলে ওই দেশের জনগণের ইচ্ছার সাথে সম্মিলিত কোনো প্রয়াস নয়। আমরা একটি গরিব রাষ্ট্র। সৌদি, কুয়েত এদের মতো ধনী রাষ্ট্রগুলো আমাদেরকে ধান খয়রাত দিয়ে বাঁচিয়ে রাখে। সেজন্য তারা যেদিকে যায় আমাদের সেদিকেই যেতে হয়। আমরা তাদের বাইরে কোনো চিন্তাই করতে পারি না। সেই শক্তি, সামর্থ্য কিংবা যোগ্যতা কোনোটাই আমাদের নেই। বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়া বিরোধী, কিন্তু বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ার সরকারের মাঝে সুসম্পর্ক 1971 সালের পর থেকেই বিরাজমান। মাঝে মাঝে কিছু আপ অ্যান্ড ডাউন হয়, কিন্তু সম্পর্ক সবসময়ই ভালো একটা সম্পর্ক ছিল। ইরান এবং আমাদের অন্যান্য যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা তৈরি হয়েছে ধর্মীয় জ্ঞান এবং সুশিক্ষার কারণে। ইরান বিগত 30 বছরে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক ইনভেস্টমেন্ট করেছে, বিষয়টা কিন্তু এমন নয়। ইরান বিগত 30-35 বছরে সমগ্র জাতিটাকে শিক্ষিত করেছে এবং সামরিক শক্তিতে ইসরায়েল কিংবা আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে যে ধরনের সামরিক স্ট্র্যাটেজিক অবস্থান তৈরি করা প্রয়োজন হয় তারা সেটি করেছে, যার ফলাফল আজকে আমাদের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ধর্ণা ধরে আমাদেরকে বাঁচতে হচ্ছে। আর তারা মাথা উঁচু করে এখনো তাদের চোখে চোখ রেখে কথা বলছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং সফলও হচ্ছে। আজকে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের মতো শক্তিধর রাষ্ট্ররাও ইরানের উপর হামলা করার ক্ষেত্রে বিবেচনা করে কোথায় হামলা করবে, কিভাবে হামলা করবে। সরাসরি হামলা করতে তারা অনেক ক্ষেত্রেই ভয় পায় যে আমরা যদি ওদের একটা তেলের স্থাপনায় হামলা করি, ওরা পুনরায় আমাদের একটা তেলের স্থাপনায় হামলা করবে। আমরা যদি ওদের একটা জাহাজকে ধ্বংস করে দিই, ইরানও আমাদের জাহাজকে ধ্বংস করে দিবে। এই যে একটা ভয়, এই ভয়টা ইরান সৃষ্টি করতে পেরেছে, কিন্তু আমরা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো সেটা পারিনি। এটার মূল কারণই হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে ঝুঁকেছি সবাই। ইরান ঝুঁকেছে তাদের রাষ্ট্রের মৌলিক যে কাঠামো সেটাকে শক্তিশালী করেছে, মানুষকে দেশপ্রেম শিখিয়েছে, মানুষকে ধর্ম শিখিয়েছে। ধর্ম এবং দেশপ্রেম এই দুইটা জিনিসই শেখার বিষয়। এই দুইটা জিনিসই আপনাকে বই পড়ে ইতিহাস জেনে আপনাকে শিখতে হবে। জন্মের পর থেকেই হঠাৎ করে কেউ ধর্ম এবং দেশপ্রেম শিখতে পারে না। আমার দেশের ইতিহাস কি, আমার দেশকে কিভাবে জন্ম দেওয়া হয়েছে, এই ইতিহাস যখন আমি জানব তখন আমার মধ্যে দেশপ্রেম সৃষ্টি হবে। আমি যেই ধর্মের উপাসনা করছি সেই ধর্মগ্রন্থ কি বলছে আমি যখন সেটা জানতে পারবো তখন আমি সেই ধর্মের প্রেমে পড়ে যাব। ধর্ম এবং দেশপ্রেম এই দুইটা জিনিসই বই পড়ে শিখতে হয়, হঠাৎ করে জন্ম নেয় না। তো আমরা যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছি আমাদের শিক্ষার জ্ঞান খুবই সীমিত, ধর্মীয় জ্ঞান সীমিত, রাষ্ট্রীয় জ্ঞান সীমিত, যার কারণে আজকে আমরা আমাদের মৌলিক জায়গাগুলোকে শক্ত করতে পারিনি এবং আমরা পৃথিবীর বিভিন্ন পরাশক্তির কাছে মাথা নত করছি,
নিজেদেরকে বিকিয়ে দিচ্ছি। এটাই ইরান এবং আমাদের মধ্যে মূল পার্থক্য। বাংলাদেশের সাথে সৌদি আরবের এবং বিশ্বের 14টি দেশের লোহিত সাগর, বাব-আল মানদেব প্রণালী, এডেন উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখা প্রসঙ্গে একটি জোট গঠন করা হয়েছে। এটা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা জোট নয়, তবে এটি গঠনের পেছনে ইরান সমর্থিত হুতিদের হামলা একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 14টি দেশ হচ্ছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, সুদান, জিবুতি, সোমালিয়া, নাইজেরিয়া এবং ইয়েমেন।